আমাদের এই ক্লাস 9-এ দৈর্ঘ্য পরিমাপের দুরকম পদ্ধতি আলোচনা রয়েছে। যদিও 4 রকম পদ্ধতি চালু আছে, তোমাদের বইতে 2 রকম আছে, সিজিএস পদ্ধতি আর একটা এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতি সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। এগুলো কি ব্যাপার? সিজিএস পদ্ধতি দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে সেন্টিমিটার, ভর পরিমাপের একক গ্রাম, সময় পরিমাপের একক সেকেন্ড। এই সিজিএস কথাটার মধ্যে এই কথাগুলো লুকিয়ে আছে। সিজিএস কথাটার মধ্যে এই কথাগুলো লুকিয়ে আছে, সিজিএস পদ্ধতি। এবার মৌলিক রাশি আর লব্ধ রাশি দুটো শব্দ আছে। মৌলিক রাশি আর লব্ধ রাশি। লব বয় ধয় এরকম লিখলে হবে, উপরটা লিখলেও হবে। লব্ধ রাশি যে রাশি গঠিত হওয়ার ক্ষেত্রে অন্য কোন রাশির উপর নির্ভর করতে হয় না। যে রাশি গঠিত হওয়ার জন্য অপর কোনো রাশির প্রয়োজন হয় না, সেটা হচ্ছে মৌলিক রাশি। যে রাশিটি গঠিত হতে অপর কোনো রাশির প্রয়োজন হয় না। যে রাশি গঠিত হতে অপর কোনো রাশির প্রয়োজন হয় না তাকে কি বলবো আমরা? তাকে বলে মৌলিক রাশি বা প্রাথমিক রাশি। মৌলিক রাশি বা প্রাথমিক রাশি। যে রাশি গঠিত হওয়ার জন্য অপর কোন রাশির প্রয়োজন হয় না, তাকে বলে মৌলিক রাশি বা প্রাথমিক রাশি। এখানে দৈর্ঘ্য, ভর ও সময় হলো মৌলিক রাশি। দৈর্ঘ্য রাশিটি গঠিত হওয়ার জন্য অন্য কাউকে লাগে না, মানে ভর রাশিটি গঠিত হওয়ার ক্ষেত্রে অন্য কোনো রাশির প্রয়োজন হবে না। এটা হচ্ছে মৌলিক রাশি। আর লব্ধ রাশি কি রকম ব্যাপার হবে? যে রাশিটি গঠিত হওয়ার সময় কি থাকবে? এক বা একাধিক মৌলিক রাশির প্রয়োজন হয়। যে রাশি গঠিত হওয়ার জন্য যে রাশিটি গঠিত হতে এক বা একাধিক মৌলিক রাশির প্রয়োজন হয়। তাকে বলে রাশি লব্ধ রাশি। যে রাশিটি গঠিত হওয়ার জন্য এক বা একাধিক মৌলিক রাশি গঠিত হয় তাকে লব্ধ রাশি। ক্ষেত্রফল, আয়তন, গতিবেগ, ত্বরণ, ঘনত্ব, এরা হলো লব্ধ রাশি। যেমন ধরো ক্ষেত্রফল, তুমি পড়েছো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্ষেত্রফল গঠিত হওয়ার জন্য কি লাগবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ লাগবে। এখানে দৈর্ঘ্য লাগবে, প্রস্থটাও আসলে দৈর্ঘ্যই। প্রস্থটা যেটা মাপবো সেটা আসলে কি? ওটা দৈর্ঘ্যই হবে। এই জন্য ক্ষেত্রফলটা কি? এখানে
দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, প্রস্থটাও মৌলিক রাশি। দৈর্ঘ্যটা মৌলিক রাশি, মৌলিক রাশি, প্রস্থটাও মৌলিক রাশি। যখন আমরা গতিবেগের কথা বলবো, গতিবেগ, গতিবেগ হচ্ছে তোমার সরণ ভাজিত সময়। এই যে সরণ, সরল রৈখিক পথে অতিক্রম, সরণ মানে আসলে কি, এখানে গতিবেগ সমান হচ্ছে সরল রৈখিক পথে, সরল রৈখিক পথে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, এটাও আর নিচে সময়। তাহলে আমার দূরত্ব লাগছে, সময় লাগছে, মানে গতিবেগ গঠন করার জন্য কি লাগে, গতিবেগ গঠন করার জন্য দূরত্বর উপরটা লাগবে, সময় লাগে, দুটো মৌলিক রাশি লাগে। সেই জন্য গতিবেগটা কি মৌলিক লব্ধ রাশি। গতিবেগ গঠিত হতে, গতিবেগ গঠিত হতে, গঠিত হতে কি লাগে, দূরত্ব, দূরত্ব মৌলিক রাশি। দূরত্বের দৈর্ঘ্যই একটা দেখাবে তো, দূরত্ব লাগছে এবং সময় লাগে, সময় লাগে। যেখানে দূরত্ব আর সময় দুটি মৌলিক রাশি, দূরত্ব সময় দুটোই কি, দূরত্ব মানে দৈর্ঘ্য আর কি, দূরত্ব সময় দুটি মৌলিক রাশি। দূরত্ব ও সময় হলো মৌলিক রাশি, মৌলিক রাশি। তাহলে মৌলিক রাশির লব্ধ রাশি বুঝলাম। তুমি পরিমাপ পদ্ধতি দুই রকম পড়বে, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি আর এসআই পদ্ধতি। এই এসআই পদ্ধতির আরেক নাম হচ্ছে আন্তর্জাতিক একক পদ্ধতি, আন্তর্জাতিক, আন্তর্জাতিক একক পদ্ধতি। দেখো মৌলিক একক আর লব্ধ একক, দৈর্ঘ্য, ভর এবং সময়, এই মৌলিক মৌলিক রাশিগুলির একক গঠন করার সময় অপর কোন রাশির এককের উপর নির্ভর হতে হয় না। দৈর্ঘ্য, ভর এবং সময়, এই মৌলিক রাশিগুলি লিখি, এই মৌলিক রাশিগুলির একক, মৌলিক রাশিগুলির একক গঠন করার সময় অপর কোন রাশির এককের উপর নির্ভর হতে হয় না। এই দৈর্ঘ্য, ভর এবং সময়, দৈর্ঘ্য, ভর এবং সময়, এদের এককগুলিকে বলে মৌলিক একক, মৌলিক একক। যেমন সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের একক সেমি, এটাকে সিএম দিয়ে লেখা হবে, সিএম, ছোট হাতের সি ছোট হাতের এম। তোমার
সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? ভরের একক হচ্ছে গ্রাম। এটাকে শুধু জি দিয়ে লিখলেই হবে, ছোট হাতের জি। সিজিএস পদ্ধতিতে সময়ের একক, সময়ের একক হচ্ছে সেকেন্ড। সেকেন্ড, এটা শুধু এস দিয়ে লিখলেই হয়। তাহলে দৈর্ঘ্য, ভর ও সময় এই মৌলিক রাশিগুলির একক গঠন করার সময় অপর কোনো রাশির এককের উপর নির্ভর হতে হয় না। দেখতে পাচ্ছ? হ্যাঁ, দৈর্ঘ্য সেমি, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড, কার উপর নির্ভর করছে না। আর লব্ধ একক কি? যে, এদিকে দেখি, যে রাশিগুলির একক গঠন করার সময় বা যে এককগুলি গঠিত হওয়ার সময়, যে এককগুলি গঠিত হওয়ার সময় এক বা একাধিক মৌলিক এককের সাহায্য নিতে হয় তাদের বলে লব্ধ একক। লব্ধ একক, যে এককগুলি গঠিত হওয়ার সময় এক বা একাধিক মৌলিক এককের সাহায্য নিতে, যেমন ক্ষেত্রফল। সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রফলের একক সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রফলের কি? বর্গ সেমি। এই বর্গ সেমিকে বা তুমি লিখতে পারো সেন্টিমিটার স্কয়ার। এখানে সেন্টিমিটার স্কয়ার মানেটা কি দাঁড়ালো? মানে সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার এখানে আছে, দুবার সেন্টিমিটার আছে। সেন্টিমিটার স্কয়ার মানে সেন্টিমিটার গুণন সেন্টিমিটার, মানে কি হলো? একই মৌলিক রাশি দুবার লিখেছে। যেমন সিজিএস পদ্ধতিতে গতিবেগের একক এটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, বা এটাকে লেখা হয় সেন্টিমিটার এস টু দি পাওয়ার -1 সেন্টিমিটার পার সেকেন্ড। এখানে দেখো সেন্টিমিটার লাগলো, সেন্টিমিটার লিখেছে, আবার সময়ের একক লিখেছে। সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক এটা হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখানে গ্রাম পার সেন্টিমিটার কিউব, জি সেন্টিমিটার হোল টু দি পাওয়ার মাইনাস, এরকম ভাবে লেখা যাবে, উপরটা লেখা যাবে। এখানে কি লিখলো? জি মানে ভরের একক, সেন্টিমিটার মানে দৈর্ঘ্যের একক। মানে এখানে ঘনত্বের একক গঠন করতে ঘনত্বের একক গঠিত হতে কি লেগেছে? ভরের একক যেটা গ্রাম এবং দৈর্ঘ্যের একক সেন্টিমিটার লেগেছে। হ্যাঁ, কি বলছি? যে এককগুলি গঠিত হওয়ার সময় এক বা একাধিক মৌলিক এককের সাহায্য নিতে হয় তাদের লব্ধ একক বলে। সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রফল একক বর্গ সেমি মানে কি? সেমি গুণন সেমি, দৈর্ঘ্যের একক দুবার লিখেছে। সিজিএস পদ্ধতিতে গতিবেগের একক সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে সেন্টিমিটার পার সেকেন্ডকে এইভাবে লেখা হয় সেন্টিমিটার এস টু দি পাওয়ার -1 সূচকের নিয়ম অনুসারে। এখানে যে সেন্টিমিটার পার সেকেন্ড এটা আসলে এরকম সেন্টিমিটার ভাজিত এস,
দূরত্ব ভাজিত গতিবেগ তো, হ্যাঁ দূরত্ব ভাজিত সময়। গতিবেগের একক হচ্ছে গতিবেগের একক কি, দূরত্বের একক ভাজিত সময়ের একক। এই সময়টা উপর তুলে দিলে কি হবে সূচকের নিয়ম অনুসারে, -1। হ্যাঁ 1/a⁴n, এটা সমান a⁻n হয়, ওই জন্য এটা হয়েছে। ঘনত্বের একক কি আছে, গ্রাম পার ঘন সেমি, গ্রাম পার সেন্টিমিটার কিউব। গ্রাম পার সেন্টিমিটার কিউবটাকে আমার এই যে জি পার সেন্টিমিটার কিউব, এটাকে এইভাবে লেখা যাবে জি পার ঘন সেমি, এরকম ভাবে লিখলেও হবে। সেই জন্য এখানে ঘনত্বের একক গঠিত হতে তোমার ভরের একক লাগছে, আবার দৈর্ঘ্যের তোমার গিয়ে দৈর্ঘ্যের একক লাগছে, একাধিক মৌলিক রাশির একক লাগছে, লব্ধ একক। আর এখানে যখন আমরা মৌলিক একক বলছি, ওটা গঠিত হওয়ার সময় অন্য কারো সাহায্য লাগবে না। ঠিক আছে, হ্যাঁ কি বলতে চাইছি, ওই বুঝিয়ে দিলেন তো আপনি সিরিয়াস পদ্ধতির ক্ষেত্রে বলের একক ওইটা বলুন। হ্যাঁ ঠিক আছে, তোলো খাতায়। এরপরে আমাদের 1960 সালে সারা পৃথিবীর মধ্যে একটা পরিমাপের সাম্যতা আনার জন্য কোন দেশে মানে ভর পরিমাপ করার ক্ষেত্রে কিলোগ্রামকে পরিমাপের একক ধরছে, কেউ গ্রাম ধরছে, আবার কেউ তোর ওই যে সের মন এরকম হিসাব করছে। বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে পরিমাপের একক স্থির করছে। হ্যাঁ মন সের এরকম কথা, সের 1 কেজিরও কম, ওগুলো আর কি পাউন্ড, এগুলো সবার মধ্যে একটা সাম্যতা আনার জন্য, সারা পৃথিবীর লোক যেন একই জিনিস ভাবে, সেই জন্য কি করা হয় 1960 সালে একটা আন্তর্জাতিক একক পদ্ধতি চালু করা হয়েছে। 1960 সালে কি করা হয়েছে, তোমার পরিমাপের ক্ষেত্রে সাম্যতা আনতে, পরিমাপের ক্ষেত্রে সাম্যতা আনতে তোমার আন্তর্জাতিক একক পদ্ধতি, আন্তর্জাতিক একক পদ্ধতি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, ইন্টারন্যাশনাল NATIO ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট চালু করা হয়। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা মিলে আন্তর্জাতিক একক পদ্ধতি চালু করে। আন্তর্জাতিক একক পদ্ধতিতে এখানে রনা দিয়ে রেপ দিলে হবে। আন্তর্জাতিক একক পদ্ধতিতে কি করা হয়েছে, 7টি রাশিকে মৌলিক রাশি হিসাবে চিহ্নিত করা হয়েছে। 7টি রাশিকে কি করা হয়েছে, মৌলিক রাশি হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই 7টি রাশিকে মৌলিক রাশি চিহ্নিত করা, সেই মৌলিক রাশিগুলো কি, মৌলিক রাশি একক, মানে একক বলতে SI পদ্ধতিতে, এখানে SI পদ্ধতিতে একক, প্রতীক, আর এখানে লিখবেন মাত্রা। মৌলিক রাশি, এটা যে প্রথমে যে দৈর্ঘ্য, 1 নম্বর দৈর্ঘ্য, SI পদ্ধতি দৈর্ঘ্যের একক কি, মিটার, METRE মিটার।
এই মিটারের প্রতীক কি? ছোট হাতের এম। আর দৈর্ঘ্য যেটা আছে এখানে মৌলিক রাশির মাত্রা, এখানে মাত্রাটা কার? ওই মৌলিক রাশির মাত্রা। যেমন দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, বড় হাতের এল মানে দৈর্ঘ্য, লেন্থ। দৈর্ঘ্য মানে লেন্থ, সেখান থেকে ওটা এসছে লেন্থ, LENGTH, লেন্থ। দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। তুমি মাত্রাটা লেখো, আমি পরে মাত্রাটা বলে পরে বলছি। 2 নম্বর হচ্ছে ভর। ভর হচ্ছে মাস, MASS, মাস। SI পুরো ভরের একক কি? কিলোগ্রাম। কিলোগ্রাম, কিলোগ্রাম। এটাকে কেজি দিয়ে লেখাবে, কেজি, ছোট কেজি। আর এটা কি? মাস। মাস থেকে এম লিখবো, বড় হাতের এম। মাত্রাটা হচ্ছে বড় হাতের এম। 3 নম্বর সময়। সময় হচ্ছে সেকেন্ড। সেকেন্ড, সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ডে, সেকেন্ডই হবে, এসআই পদ্ধতিতে সেকেন্ড। এটা সংক্ষেপে শুধু এস, ছোট হাতের এস দিয়ে লিখলে হবে। এই যে সময় যেটা বলছি, এখানে সেকেন্ড লিখলাম, সময় শুধু হবে। এটা সময় যে টাইম, এই টাইম থেকে এর মাত্রাটা হবে ক্যাপিটাল টি। টাইমের জন্য ক্যাপিটাল টি। এখানে কি? সময়ের মাত্রা। সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, ওই ক্যাপিটাল টিটা সময়ের মাত্রা। ভরের মাত্রা ক্যাপিটাল এল, দৈর্ঘ্যের মাত্রা ক্যাপিটাল এল। কোথা থেকে এসছে? এই যে লেন্থ, মাস, টাইম, এগুলো থেকে এসছে। 4 নম্বর তোমার তাপমাত্রা। তাপমাত্রা, তাপমাত্রা এর 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 একক হচ্ছে কেলভিন। কেলভিন, কেলভিনটাকে কে দিয়ে লেখা হবে, কে। কেলভিন হচ্ছে কে। আর এর কেলভিন কে, কেলভিন কে। তো 5 নম্বর তাপ প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ, তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। অজফলাকার ময় পয় এম হস্যি অন্তস্থ আকার অ্যাম্পিয়ার। ওটাকে বড় হাতের এ দিয়ে লেখা হয়, অ্যাম্পিয়ার বড় হাতের এ। ছ নম্বর দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য, প্রাবল্য এটা হচ্ছে ক্যান্ডেলা। ক্যান্ডেলা, CD। 7 নম্বর পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ এর একক হচ্ছে মোল। ময়কাল্য, মোল। এটা হচ্ছে মোল হচ্ছে MOL, মোল। স্যার ওগুলোর মাত্রা হয় না? না, মাত্রা নেই, এগুলোর মাত্রা নেই। এই দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটারই মাত্রা আছে, বাকিগুলোর মাত্রা নেই। এবার ভৌত রাশির মাত্রাটা কি? ভৌত রাশির মাত্রা। ভৌত রাশির মাত্রা হচ্ছে কোন ভৌত রাশি, ভৌত রাশি দৈর্ঘ্য, ভর এবং সময়ের সঙ্গে যেভাবে
সম্পর্কযুক্ত তাকে বলে ভৌত রাশির মাত্রা। ভৌত রাশিটির মাত্রা। কোন ভৌত রাশি দৈর্ঘ্য, ভর এবং সময়ের সঙ্গে যেভাবে সম্পর্কযুক্ত থাকে তাকে বলে ভৌত রাশির মাত্রা। যেমন তুমি দেখো বেগ মানে অতিক্রান্ত দূরত্ব ভাজিত সময়। এখানে বেগের মাত্রা যে এখানে সিজিএস পদ্ধতিতে বেগের একক কি হবে? সেন্টিমিটার বাই সেকেন্ড। সেন্টিমিটার পার সেকেন্ড আর কি, সেকেন্ড এস, সেন্টিমিটার পার সেকেন্ড। এটাকেই লেখা হয় সেন্টিমিটার অবলিক এস, মানে সেন্টিমিটার পার সেকেন্ড। এটাকেই আবার লেখা হবে এরকম ভাবে সেন্টিমিটার এস টু দি পাওয়ার মাইনাস, সব একই, সবই একই। তুমি বইতে এই লেখাটা পাবে না, এটা পাবে, এটা পাবে। হলো? এরপরে এবার বেগের মাত্রা। কোন ভৌত রাশি দৈর্ঘ্য, ভর এবং সময়ের সঙ্গে যেভাবে সম্পর্কযুক্ত। কি রকম সম্পর্কযুক্ত? বেগের মাত্রা উপর অতিক্রান্ত দূরত্ব, যার দূরত্বের মাত্রা এল, আর নিচে কত? সময়ের মাত্রা বড় হাতের টি, এল বাই টি। এই এল বাই টিটাকে এল টি টু দি পাওয়ার মাইনাস, এটা হচ্ছে মাত্রা। দৈর্ঘ্য, কোন ভৌত রাশির দৈর্ঘ্য, ভর ও সময়ের সঙ্গে যেভাবে এইভাবে সম্পর্কযুক্ত আছে। এল টি টু দি পাওয়ার মাইনাস 1 মানে দৈর্ঘ্য ভাজিত সময় বোঝাচ্ছে আর কি। এটা নিয়ে আমরা এবার পড়াশোনা করব। এবার দেখো একক গঠনের ক্ষেত্রে পালনীয় নিয়ম। একক গঠনের ক্ষেত্রে কি কি নিয়ম মেনে চলতে হয়? একক গঠনের নিয়ম মানে ভৌত রাশির একক গঠনের নিয়ম। ভৌত রাশির যা পরিমাপ করা যাবে সেটাই ভৌত রাশি, একক গঠনের নিয়ম। একক সর্বদাই কি হবে? ছোট লিখতে হবে, সব বইতে আছে। একক সবসময় ছোট হাতের অক্ষরে লিখতে হয়। একক সবসময় ছোট হাতের অক্ষরে লিখতে হবে। যেমন আমরা লিখলাম দৈর্ঘ্যের একক, সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক তোমার সেমি, বাংলায় সেমি লিখলাম, ইংরেজিতে এরকম সি বড় হাতের, এম বড় হাতের, মানে সেন্টিমিটার, CENTRE, সেন্টিমিটার, METER, সেন্টিমিটার। এটা লেখা যাবে না, এই সিটা বড় হাতের অক্ষর হবে না। কি হবে? সি ছোট হাতের অক্ষরে সি লিখতে হবে, CENTRE, সেন্টিমিটার, METER, সেন্টিমিটার। METER, সেন্টিমিটার। এই সেন্টিমিটার সংক্ষেপে সিএম লেখা যেতে পারে, সংক্ষেপে সিএম। এটাই বলছে একক সবসময় কি হবে? ছোট হাতের অক্ষরে লিখতে হবে। যেমন ধরো তোমার প্রযুক্ত বলের একক, প্রযুক্ত বলের একক হচ্ছে এই সিজিএস পদ্ধতি যদি বলি, প্রযুক্ত বলের একক হচ্ছে
ডাইন, বা বাংলায় লিখলাম ডাইন, এটা এখানে ডি ওয়াই এন ই লেখা যাবে না, ডি ওয়াই এন ই লেখা যাবে না, তাহলে কি লেখা যাবে? লেখা যাবে তোমার ডি ওয়াই এন ই, ডাইন, ছোট হাতের অক্ষরে লিখতে হবে। এস আই বা এম কে এস পদ্ধতিতে বলের একক, স্যার এটা আবার কোন পদ্ধতি? এম কে এস পদ্ধতি ওই এসআই পদ্ধতিরই ভার্সন একটা। ও এসআই পদ্ধতিতে তিনটি ভৌত রাশির একক পরিমাপ করা হয়, এসআই তে 7টা। এসআই বা পদ্ধতি বা এমকেএস পদ্ধতিতে বলের একক কি? নিউটন, নিউটন। না বাংলায় আমরা লিখলাম নিউটন, আমরা বাংলা হরফে তো ছোট হাতে বড় হাতের অক্ষর নেই, এটাকে লেখা যাবে নাকি নিউটন, এন ই ডব্লিউ টি ও এন, এটা লেখা যাবে না। কি লেখা যাবে? এন ই ডব্লিউ টি ও এন, ছোট হাতের অক্ষরে লিখতে হবে। এই নিউটন কথাটা এটা গ্রহণযোগ্য, এন ই ডব্লিউ টি ও এন। তবে এই নিউটন একজন বিজ্ঞানী, যদি কোনো বিজ্ঞানীর নামে কোনো একক থাকে, সেই নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার লিখলে পরেই হয়ে যাবে। কোনো বিজ্ঞানীর নামের ক্ষেত্রে যদি একক থাকে, সেই নামের প্রথম অক্ষরটা লিখলে পরেই হয়ে যাবে, একক হয়ে যাবে। তার মানে বলের একক নিউটন, বড় হাতের এন মানে নিউটন কথা বোঝাবে। তাহলে এসআই পদ্ধতিতে, এসআই বা এম কে এস পদ্ধতিতে 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 কি হবে? বলের একক, বলের একক ক্যাপিটাল এন লিখলেই হবে, কারণ নিউটন, বিজ্ঞানী নিউটন, তার নামের প্রথম অক্ষর লেখা আছে। এসআই বা এমকেএস পদ্ধতিতে তোমার তাপের একক, তাপের একক কি করব? ক্যাপিটাল জে লিখলেই হবে, ক্যাপিটাল জে। এই ক্যাপিটাল জে আসলে কি? বিজ্ঞানী জুল, বিজ্ঞানী জুল, জে ও ইউ এল ই, এই জুল কথাটারই জুল, জুল বিজ্ঞানীর বড় হাতের যে প্রথম অক্ষরটা আছে ওটা লিখতে হবে। তাপের একক জুল, বা এসআই পদ্ধতিতে তাপের একক জে ও ইউ এল ই, ছোট হাতে যদি জুল কথাটা লিখি তাহলে এরকম ভাবে লিখতে হবে, না হলে শুধু ক্যাপিটাল জে দিলেই হবে। যদি বিজ্ঞানীর নাম থাকে তাহলে সেই নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার লিখলে পরেই হয়ে যাবে। আচ্ছা, যখন লব্ধ রাশির একক গঠন করা হবে, লব্ধ রাশির একক গঠন করার সময় কোনো ফুল স্টপ, কোনো কমা দেওয়া যাবে না। লব্ধ রাশির একক গঠন করার সময় কোনো ফুল স্টপ বা কমা দেওয়া যাবে না, কোনো ব্র্যাকেট দেওয়া যাবে না। যেমন ধরো আমি ক্ষেত্রফলের একক, ক্ষেত্রফলের একক লিখতে চাইছি, তোমার সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কি? তোমার বর্গ সেমি, এটা লিখলে হবে, বা সেমি স্কোয়ার এটা লিখলে হবে, বা এটাকে সংক্ষেপে ছোট হাতের সি ছোট হাতের এম দিয়ে তার স্কোয়ার। এখানে কোনো ব্র্যাকেট দিয়েছি, কোনো ব্র্যাকেট দেওয়া যাবে না, তাহলে কি ভুল হয়ে যাবে? আর কোনো ফুল স্টপ দেওয়া আছে নেই। এখানে যদি কেউ এরকম করে ফেলে বর্গ ফুল স্টপ সেমি, তখন এটা ভুল হয়ে যাবে, বর্গ, আর যদি এখানে ফুল স্টপ দিয়ে দেয় তখন ভুল হয়ে যাবে। কিছু দেওয়া যাবে না, কোনো ব্র্যাকেট দেওয়া যাবে না। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে কি, একক গঠন করার সময় তোমার যে মূল এককের যদি কোনো উপসর্গ থাকে, সেই উপসর্গ আর এককের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। ব্যাপারটা এরকম, তোমার উপসর্গ যেমন মিলি মিটার, এখানে এসআই পদ্ধতিতে, এসআই বা এমকেএস পদ্ধতিতে, এমকেএস পদ্ধতিতে তোমার কি
দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। এই মিটারটাকে আমরা ছোট হাতের এম দিয়ে লিখলেও হবে, মিটার হয়ে গেল। এবার যদি মিলিমিটার লিখি, মিলিমিটার, এই মিলিমিটার লেখার সময় ছোট হাতের এম, ছোট হাতের এম, এই মিলির জন্য হচ্ছে ছোট হাতের এম, আর এই মিটারের জন্য ছোট, এখানে কোনো ফুল স্টপ বা কমা দেওয়া যাবে না। এখানে এই মিলিটা হচ্ছে উপসর্গ, এটা উপসর্গ, আর এটা হচ্ছে মূল একক, এটা যে মূল একক। এই মূল এককের সঙ্গে যদি কোনো উপসর্গ থাকে তখন সেই পরিমাপটা বোঝাতে কি হবে, ওই মিলিমিটারের মধ্যে কোনো গ্যাপ, একটা শব্দই হবে, মিলিমিটার শব্দটা একটাই হবে, মানে এমএম হয়ে গেল। আচ্ছা, এরপরে ওই যে পার অক্ষরে থাকবে প্রতি, যেটা ওটা একবারে দিতে হবে। যেমন তোমাকে ঘনত্বের একক, সিজিএস পদ্ধতি লিখি, সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কি, গ্রাম পার ঘন সেমি, গ্রাম পার ঘন সেমি। এখানে এটাকে সংক্ষেপে আমরা কি লিখবো, গ্রামের জন্য জি লিখবো, পার ঘন সেমিটাকে সেমি হোল কিউব লিখবো, ঘন সেমি থাকলে সেমি হোল কিউব। এটাকে আবার এইভাবে লেখা যাবে, জি সেন্টিমিটার টু দি পাওয়ার -3। সবই ঠিক আছে। যেটা বলছিলাম তোমার, এই যে এটা যে পার বা প্রতি, এই চিহ্নটা একবারের বেশি ব্যবহার করা যাবে না। কেন? এটাই নিয়ম, এটা নিয়ম, আর ওখানে কোনো কেন প্রশ্ন করে লাভ নেই। এই পার বা প্রতি কথাটা কি করা যাবে, একবারের বেশি ব্যবহার করা যাবে না। যেমন আপেক্ষিক তাপ, এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক, আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল, যে মানে জুল পার কেজি পার কেলভিন, কে মানে কেলভিন, এটা লেখা যাবে না, এরকম দুবার লেখা যাবে না। মানে ব্যাপারটা হয় কি, উপরে তাপের একক, আপেক্ষিক তাপ হচ্ছে উপরে তাপের একক হবে, আর নিচে হচ্ছে ভরের একক ইনটু তাপমাত্রার একক, তাপমাত্রার একক। তাহলে এইরকম লেখা যাবে না, কি লিখলে কি লিখতে হবে, যে কেজি কে, মানে এই কেটা ছোট হাতের অক্ষর কি অবশ্য, কেজি ছোট হাতের কেজি, আর এই কে মানে কেলভিন, এই একবারই দেওয়া যাবে, দুবার পার কথাটা দেওয়া যাবে না, একবার দেওয়া যাবে। সেটাকে এইভাবে লেখা যায়, যে কেজি টু দি পাওয়ার -1, ক্যাপিটাল কে টু দি পাওয়ার 1, ক্যাপিটাল কেটা কি, কেলভিন, মানে এটাই বলছি, মানে পার কথাটা দুবার ব্যবহার করা যাবে না। আরেকটা হচ্ছে বহুবচন বোঝাতে এস বা ইএস ব্যবহার করা যাবে না, বহুবচন বোঝাতে এস বা ইএস ব্যবহার করা যাবে না। যেমন 20 সেন্টিমিটার, যদি কেউ 20 সেন্টিমিটার্স লেখে, এটা ভুল, 20 সেন্টিমিটার্স হবে না, কি হবে, 20 সেমি। দৈর্ঘ্যের একক 20 সেমি, এস কথাটা দেওয়া যাবে না, 20 সেমি। বহুবচন বোঝাতে এস বা ইএস ব্যবহার করা যাবে। তাহলে আমরা একক লেখার নিয়ম কি দেখলাম, একক লেখার নিয়ম হচ্ছে তোমার বহুবচন বোঝাতে এস বা ইএস লেখা যাবে না, একক সব সময় ছোট হাতের অক্ষরে লিখতে হবে। তবে বিজ্ঞানীর নামে যদি একক থাকে, সেই বিজ্ঞানীর নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার লিখে দিলেই এককটা হয়ে যাবে। আর
লব্ধ রাশির একক গঠন করার সময় কোনো ফুল স্টপ, কোনো ব্র্যাকেট দেওয়া যাবে না। যেমন সেন্টিমিটার স্কোয়ার আমি সেমি দিয়ে হোল স্কোয়ার দেবো, দেওয়া যাবে না। বর্গ সেমি, বর্গ লিখে ফুল স্টপ দিয়ে সেমি লিখবো, লেখা যাবে না। যখন তোমার কোনো উপসর্গযুক্ত একক থাকবে, যেমন সেন্টিমিটার, মিলিমিটার, সেন্টিমিটার, সি, মিটারটা আসলে মূল একক একটা, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের প্রাথমিক একক যেটা সেন্টিমিটার। এখানে সেন্টিটা হচ্ছে উপসর্গ, ওখানে শুধু ছোট হাতের সি হবে, তার সঙ্গে মিটার, মানে সেন্টিমিটারটা একসঙ্গে একটা শব্দ হবে। সেন্টিমিটার লেখার সময় সেন্টি লিখলাম, তারপর গ্যাপ দিয়ে মিটার লিখলাম, ওরকম লেখা যাবে না, একটা শব্দতেই লিখতে হবে। এবার যেটা আমরা করতে চাইছি, এই বিভিন্ন রকমের ভৌত রাশি, তাদের এককের মাত্রা এই সম্বন্ধে শিখবো। তখন লিখব ভৌত রাশি। ভৌত রাশি পরীক্ষায় দেয়, ভৌত রাশি তোমার পরিমাপের একক একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, আর একটা এসআই পদ্ধতি, আর এখানে ভৌত রাশির মাত্রা, ভৌত রাশির মাত্রা, এতগুলো জিনিস জানবো। হয়েছে? আমার সঙ্গে সঙ্গে খাতাটা ঘুরিয়ে নেবে। প্রথমে ভৌত রাশি লিখছি আমি কি, দৈর্ঘ্য। পরিমাপের একক, যেখানে হ্যাঁ, পরিমাপের একক তোমার গিয়ে ভৌত রাশির দৈর্ঘ্য, পরিমাপের একক সেন্টিমিটার, এটা সিজিএস পদ্ধতি। পরিমাপের একক সেমি বা সেন্টিমিটার, এটা হবে সিজিএস পদ্ধতি। এরকম ভাবে লিখি, এটা কি, এরা দিয়ে লিখলাম সিজিএস পদ্ধতি। আর যদি মিটার লিখি, শুধু এম লিখি, এম বা মিটার লিখি, এটা হবে কি, এসআই পদ্ধতি। এখানে ভৌত রাশির প্রকৃতি লিখি, ভৌত রাশিটির প্রকৃতি, প্রকৃতি। এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য ভৌত রাশিটা হচ্ছে স্কেলার রাশি, এটা স্কেলার। দৈর্ঘ্য ভৌত রাশিটা হচ্ছে স্কেলার রাশি, এটা শুধু মান আছে। আর এই দৈর্ঘ্যের মাত্রাটা কি হবে, দৈর্ঘ্যের মাত্রাটা এরকম ক্যাপিটাল এল লিখবো, ব্যাস ফিনিশ, দৈর্ঘ্যের মাত্রা হয়ে গেল। এবার দৈর্ঘ্যের পরে ভর লিখব, ভর, ভরের পরিমাপের একক, ভরের পরিমাপের একক হচ্ছে গ্রাম বা বর্গলাকার গ্রাম। এটা কি পদ্ধতি, সিজিএস পদ্ধতি। আর কেজি বা কিলোগ্রাম, কিগ্রা, কিগ্রা, এটা হলো কি, এসআই পদ্ধতি। এসআই, এসআই পদ্ধতি বা এমকেএস পদ্ধতি লিখলেও হবে, এসআই পদ্ধতি বা এমকেএস বা এমকেএস। তাহলে এই যে ভর, ভর কি রকম রাশি, যে রাশি শুধুমাত্র মান আছে, স্কেলার রাশি, এটা স্কেলার রাশি হবে, স্কেলার। এই ভরের মাত্রাটা কি হবে, ক্যাপিটাল এন। এই কথাগুলো কোথা থেকে এসছে, এটা দৈর্ঘ্য হচ্ছে লেন্থ, LENGT, লেন্থ, ভর হচ্ছে মাস, সময়, সময় হচ্ছে তোমার গিয়ে টাইম, টাইম। সময়ের ক্ষেত্রে পরিমাপের একক কি, সেকেন্ড, সেকেন্ড।
হ্যাঁ, এটাকে বা আমরা শুধু ছোট হাতের এস লিখলেও হবে, ছোট হাতের এস সেকেন্ড। এটা সময়টা কিরকম রাশি? স্কেলার রাশি, স্কেলার রাশি। এটা কি এর মাত্রাটা হবে ক্যাপিটাল টি, টাইমের জন্য ক্যাপিটাল টি। এবার হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কি? এটা হচ্ছে তোমার বর্গ সেমি লিখলে পারবো, বা সেমি স্কোয়ার লিখলে পারবো, বা সিএম স্কোয়ার লিখবো। এটা কি পদ্ধতি? সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি। তাহলে বর্গ মিটার লিখবো, বা মিটার স্কোয়ার লিখবো, বা এম স্কোয়ার লিখবো, ছোট হাতের এম স্কোয়ার। এটা কি এসআই পদ্ধতি, ঠিক আছে? এটা কিরকম রাশি? স্কেলার রাশি। তাহলে এই যে সেমি স্কোয়ার মানে দৈর্ঘ্যের এককের স্কোয়ার আছে তো, তাহলে এর মাত্রাটা কি হবে? এল স্কোয়ার হবে, এল স্কোয়ার। ক্ষেত্রফল স্কেলার রাশি, এর মাত্রাটা কি হবে? এল স্কোয়ার। কেন? দৈর্ঘ্য স্কোয়ার আছে, এই যে সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার দৈর্ঘ্য আবার সেন্টিমিটার দৈর্ঘ্য আছে তার স্কোয়ার। তারপর আয়তন, আয়তন, আয়তনের ক্ষেত্রে কি একক কি? ঘন সেমি, ঘন সেমি লিখলে হবে, বা সেমি হোল কিউব লিখলেও হবে, বা সিএম কিউব লিখলেও হবে, যে কোনোটাই গ্রহণযোগ্য, সব একই। এটা কি? সিজিএস পদ্ধতি। ঘন মিটার, ঘন মিটার, বা মিটার কিউব, বা এম কিউব, এটা হচ্ছে এসআই পদ্ধতি, ঠিক আছে? এটা কিরকম রাশি? এটাও স্কেলার রাশি। কতটা আয়তন? কি 50 ঘন সেমি বা 50 ঘন মিটার, এটুকু পরিমাণ বলে কতটা জল আছে? এই 500 ঘন সেন্টিমিটার জল আছে। এখানে হয়তো মানটা বললেই হবে। তাহলে এখানে দেখ, তাহলে আয়তনের মাত্রাটা কি বুদ্ধি করে বলো। যদি সেন্টিমিটার স্কোয়ারের জন্য এল স্কোয়ার হয়, এখানে সেন্টিমিটার কিউ আছে, তাহলে আয়তনের মাত্রাটা কি হবে? তোলো আওয়াজ বুদ্ধি করে, এল কিউ হবে, এল কিউ। এবার ধরো বেগের মাত্রা, বেগ, 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 বেগ হচ্ছে, আমি তোমার সেন্টিমিটার সিএম পার এস লিখে দিলাম, সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড, বা সিএম এস টু দি পাওয়ার -1। এটা কি পদ্ধতি? সিজিএস পদ্ধতি। এখানে বেগ বা গতিবেগ, গতিবেগ, বেগ বা গতিবেগ একই। তাহলে এটা হলো সিজিএস পদ্ধতি। আর এমকেএস এসআই পদ্ধতি কি হবে? এটা মিটার পার সেকেন্ড, বা এম এস টু দি পাওয়ার -1। এটা হচ্ছে এসআই পদ্ধতি, এসআই পদ্ধতি বা এমকেএস পদ্ধতি বললেও হবে। এটা তাহলে এটা এটা কিরকম রাশি হয়ে যাবে? এটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি। এতক্ষণ পর্যন্ত স্কেলার ছিল, এবার ভেক্টর। কারণ বেগের মান এবং দিক দুটোই আছে। একটা ট্রেন ঘন্টায় 50 কিলোমিটার বেগে বর্ধমানের দিকে যাচ্ছে, মানও আছে, দিকও আছে। এবার এই বেগের মাত্রাটা কি লিখব? কোনো ভৌত রাশি দৈর্ঘ্য, ভর এবং সময়ের সঙ্গে যেভাবে সম্পর্কযুক্ত, সেটা ভৌত রাশির মাত্রা। এখানে দেখো দৈর্ঘ্য ভাজিত সময় আছে না, এখানে কি সেমি পার সেকেন্ড, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এল, দৈর্ঘ্যের জন্য এল, দৈর্ঘ্যের জন্য এল, আর সময়ের জন্য টাইম, এটা এল টি টু দি পাওয়ার -1, এটা হচ্ছে মাত্রা হবে। সেন্টিমিটার জন্য এল হবে সেন্টিমিটার দৈর্ঘ্য,
আর এস হচ্ছে সময়, টাইম, ওটা লিখলো হচ্ছে কি বেগের মাত্রা। তোমার কি স্মরণ, স্মরণ স্মরণ হচ্ছে, এটা হচ্ছে সেন্টিমিটার, স্মরণের একক হচ্ছে সেমি, সিএম। এটা কি সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতিতে সরল, সরল মানে কি সরল রৈখিক পথে অতিক্রান্ত দূরত্বকে সরল বলে। সরল রৈখিক পথে সোজা সোজা পথে যতটা দূরত্ব যাওয়া হবে সেই দূরত্বটাকে বলে সরল। এটা নিয়ে আমাদের পরবর্তী অধ্যায় আছে, বেগ ত্বরণ বলে একটা অধ্যায় রয়েছে, ওখানে আমরা পড়ব। সরল মানে সোজা সোজা সোজাসুজি পথে অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব মানে সিজিএস পদ্ধতি সেমি। আর এম, এম হচ্ছে এসআই পদ্ধতি, এসআই বা এম কে এস পদ্ধতিতে। এটা এটা কিরকম রাশি হবে, এটা যে ভেক্টর রাশি, ভেক্টর রাশি। এইখানে এর মাত্রাটা কি হবে, এল হবে। দৈর্ঘ্যের যা মাত্রা সরণের মাত্রা একই হবে, শুধু দৈর্ঘ্যটা স্কেলার রাশি, সরণ যখন ওটা ভেক্টর রাশি, কারণ এটা মানও আছে দিকও আছে। সরল রৈখিক পথের নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব, সরল রৈখিক পথে অতিক্রান্ত দূরত্ব বা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। এরপরে তুমি চলে আসো তোমার ঘনত্ব। ঘনত্ব, ঘনত্ব যখন লিখবো তখন পদার্থের একক আয়তনের ভরকে বলে ঘনত্ব। এই ঘনত্বটা কি পদার্থের, পদার্থের একক আয়তনের, আয়তনের ভরকে বলে ঘনত্ব। পদার্থের একক আয়তনের ভরকে বলে ঘনত্ব। ঘনত্ব বের করার সূত্র হচ্ছে উপরে ভর ভাজিত আয়তন, ভর ভাজিত আয়তন। ভর মানে পদার্থের ভর, পদার্থের ঘনত্ব, পদার্থের ঘনত্ব। এটা কি হবে পদার্থের ভর, পদার্থের ভর ভাজিত পদার্থটির আয়তন, পদার্থের আয়তন। আয়তন মানে কতটা জায়গা জুড়ে আছে। পদার্থের একক আয়তনের ভরকে বলে ঘনত্ব। তাহলে এই ঘনত্বের একক কি, এখানে কি এখানে একক ঠিক করে কি করে, যেমন ঘনত্বের একক, ঘনত্বের একক কিভাবে লেখা হবে, এখানে লেখা হবে ভরের একক, ভরের একক ভাজিত আয়তনের একক, আয়তনের একক। যখন ঘনত্বের একক লেখা হবে উপরে ভরের একক, নিচে আয়তনের একক। এবার দেখ ঘনত্ব সিজিএস পদ্ধতিতে ভরের একক কি গ্রাম, আর আয়তনের একক কি তোমার ঘন সেমি, গ্রাম পার ঘন সেমি। গ্রাম পার ঘন সেমিকে আমরা এরকম লিখতে পারি জি পার সেন্টিমিটার কিউব। এটা লিখলে হবে বা জি সি এম টু দি পাওয়ার -3, সবকটাই গ্রহণযোগ্য। এটা কি পদ্ধতি, সিজিএস পদ্ধতি। সি আছে মানে গ্রাম, সেমি আছে মানে সিজিএস পদ্ধতি, লেখা দরকার আছে বেশ। তারপরে কি কেজি, কেজি পার ঘনমিটার, কেজি পার ঘনমিটার বা কেজি পার মিটার কিউব বা কেজি মিটার টু দি পাওয়ার -3। এটা যদি পদ্ধতি তোমার এসআই বা এমকেএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি আর কি। এমকেএস বা এসআই পদ্ধতি। তাহলে এই যে ঘনত্ব, কোন পদার্থের ঘনত্ব, ঘনত্বটা কি রকম রাশি হবে, এটা স্কেলার রাশি হবে।
স্কেলার, স্কেলার রাশি, এর কোনো দিক নেই। জলের ঘনত্ব 1 গ্রাম পার ঘন সেমি, এর কোনো অভিমুখের ব্যাপার নেই। তাহলে এখানে মাত্রাটা কি করে লিখবো? এখান থেকে লিখে নেব। এইখানে কেজি পদার্থের পরিমাণ মানে ভর, তাহলে এর জন্য লিখবো এম। আর এই যে মিটার, এম মানে দৈর্ঘ্য, এম এল টু দি পাওয়ার -3, এটা হবে কি ঘনত্বের মাত্রা, এম এল টু দি পাওয়ার -3। এমটা কি ওই যে ভর, ভর মানে মাস, এম এলো, আর এমটা দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্যের জন্য লেন্থ টু দি পাওয়ার -3। এটা লিখলেও হবে আবার এম ভাজিত এল কিউব, এটা লিখতে হবে। এটা তুমি বইতে পাবে না, উপরেরটাই পাবে। দুটো একই, সূচকের নিয়ম অনুসারে দুটো একই তো। বেশ, আচ্ছা তোমার ত্বরণের একক, ত্বরণের একক হচ্ছে শেষ